তীব্র দাবদাহে নাকাল মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত তাপমাত্রা পৌঁছেছে 50 ডিগ্রি সেলসিয়াসে। এর জেরে শ্রমিকদের জন্য নতুন কর্মঘণ্টা নির্ধারণ করেছে দেশটির সরকার। বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা আকাশের নিচে সব ধরনের কাজ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। কুয়েত প্রশাসনের এই সিদ্ধান্তে স্বস্তিতে শ্রমিক হিসেবে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। ভৌগোলিক কারণে জুন থেকে আগস্ট পর্যন্ত কুয়েতের তাপমাত্রা থাকে 50 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি। রোদে চলাফেরা করাই হয়ে ওঠে কষ্টসাধ্য। আর এমন আবহাওয়ায় খোলা আকাশের নিচে কাজ করা তো রীতিমতো দুঃসহ ব্যাপার। পরিস্থিতি বিবেচনায় শ্রমিকদের জন্য প্রতি বছরের ন্যায় নতুন কর্মঘণ্টা নির্ধারণ করেছে কুয়েত সরকার। বেলা 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা আকাশের নিচে সরকারি বেসরকারি সব ধরনের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বড় প্রকল্পগুলোর নির্মাণ কাজও হবে রাতে। নির্দেশনা বাস্তবায়নে শিল্প ও কনস্ট্রাকশন প্রকল্পগুলোতে বাড়ানো হবে প্রশাসনের নজরদারি। নির্দেশ অমান্য করলে রয়েছে জরিমানার বিধান। কুয়েতের নির্মাণ খাত ও কৃষি খাতে কাজ করেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। তীব্র দাবদাহ শুরুর পর থেকে বিপাকে তারা দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকিও। তাই সরকারের সময়োপযোগী সিদ্ধান্তে উচ্ছ্বসিত প্রবাসীরা। জুন, জুলাই, আগস্ট মরুর দেশ কুয়েতে প্রচণ্ড গরম এবং তাপদাহ থাকে। তাই প্রবাসী শ্রমিকরা বাহিরে চলাফেরা এবং কাজ করতে খুব কষ্ট হয়। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে কুয়েত সরকার প্রতি বছর গরম আসলে প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দিয়ে থাকেন এবং গরমের সময় বাহিরে কাজ করায় কিছু শিথিলতা নিয়ে আসেন। আমরা কুয়েত সরকারের এই সিদ্ধান্তকে স্বাগতম জানাই এবং ধন্যবাদ জানাই কুয়েত সরকারকে এবং প্রবাসীদের যাতে তারা স্বস্তি ফিরে পায়, প্রবাসীদের মধ্যে যে একটা স্বস্তি ফিরে এসেছে, এর জন্য আমরা কুয়েত সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। জুনের 1 তারিখ থেকে কার্যকর হওয়া নতুন এ নির্দেশনা জারি থাকবে আগস্ট মাস পর্যন্ত। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ।